আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে আমাদের মোনা ভোল্ট মারবে বলে দাঁড়িয়ে আছে, বলছে আমি খুব ভালো ভোল্ট মারতে পারি। আচ্ছা এখন ভোল্ট মারবে, যাও না ভোল্টটা মারছি। আচ্ছা ও ভোল্ট মারবে এখন, আপনারা দেখবেন ভোল্ট মারছে। ওই যে দাঁত কেলিয়ে পড়ে গেল ভোল্ট মার থেকে দাঁত কেলিয়ে পড়ে গেল ভোল্ট মার থেকে দাঁত কেলিয়ে পড়ে গেল আমাদের মোনা। তো গাইস আমরা এখন যাবো দীঘার তীরে গিয়ে আমরা এখন আপনাদেরকে দীঘার নদীটা দেখাবো। এখন যাচ্ছি কাল পাহাড়ি জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে। আমাদের যদি রয়্যাল বেঙ্গল টাইগার আমাদেরকে কামড়ায় তো রয়্যাল বেঙ্গল টাইগারের দাঁতই ভেঙে যাবে, কেননা আমাদের গা কাঁসা পিতল পাথর রড দিয়ে তৈরি। চলুন আপনাদের কাল পাহাড়ি জঙ্গলও দেখাবো। এবং এই যে সামনে আমাদের রাস্তা বন্ধ, আমরা জঙ্গল দিয়ে ঘুরে যাব রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে। চলো আমরা এই রাস্তাতে যাই রয়্যাল বেঙ্গল টাইগারটা দেখতে। রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে যাচ্ছি, এই যে এই রাস্তাতে যেতে হবে। এই যে একটি হাতির খাঁচা, হাতিটা মরে গেছে তাই এখন কিছু থাকে না। ঘাটের ধারে ফেলে দিয়েছিলাম হাতে করে, একটা হাতি আমি একাই ফেলে দিয়েছিলাম। হাতিটা একটি মোটর ভ্যানে তোলার পর মোটর ভ্যানটি আর খুঁজে পাওয়া যায়নি, মোটর ভ্যানটি মাটির তলায় পুঁতে গিয়েছিল। গাইস সামনে গিয়ে একটা হাতি দেখাবো, আমরা গিয়ে একটা হাতি দেখাবো। হাতিটা আমরা দেখাবেন। এই যে আমাদের মনা ভাই আগে আগে যাচ্ছে, হাতি দেখাবো। ওই যে একটি হাতি ঘাস খাচ্ছে, চলো দেখালাম আপনাদেরকে। এবারটা দেখাবো কাল পাহাড়ি জঙ্গল। ও বলছে কাল পাহাড়ি জঙ্গলের মধ্যে যাবে, তবে আমরা যাচ্ছি কাল পাহাড়ি জঙ্গলের মধ্যে। এই যে কাল পাহাড়ি জঙ্গল, আগে বাইরের থেকে দেখে দিই আপনাদের। কাল পাহাড়ি জঙ্গল হয়েছে, আমরা কাল পাহাড়ি জঙ্গল যাচ্ছি। কাল পাহাড়ি জঙ্গলে রয়েছে বাঘ, শেয়াল, রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল হাতি। আপনারা যা দেখবেন তাই সব থাকবে। আপনারা তবে চলুন আমরা দেখে আসি। আমরা ঢুকে পড়লাম কাল পাহাড়ি জঙ্গলে। বলছে সামনে রয়্যাল বেঙ্গল টাইগার আছে। এই যে আমরা যাচ্ছি এখন হেঁটে হেঁটে, এদিকে সব চারিদিকে সব রয়্যাল বেঙ্গল টাইগার। আমরা রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে যাবো। আমাদের বন্ধুটি বলছে আস্তে আস্তে চলো, রয়্যাল বেঙ্গল টাইগারে আজ পেলাম। ওই সামনে আমরা যাচ্ছি, সামনে দীঘার তীরে গঙ্গায় সবাই দেখবেন, সবাই চান করছে। এই যে এইগুলো বড় বড়, এইগুলো আপনারা বলতে পারবেন এগুলো কি গাছ? না বলতে পারেন কমেন্টে প্রিন্ট করুন, আমি বলে দিলাম এগুলো আম গাছ। এই যে একটি বড় তেঁতুল গাছ, এই যে একটি বড় লিচু গাছ, ওই যে একটি বড় বট গাছ। আমরা যাচ্ছি দীঘার তীরে, আপনাদেরকে দেখাবো। চলো দীঘা, আমরা এখন যাচ্ছি দীঘার তীরে। ওই যে গাইস একটি হাতিটি বাঁশ গাছের পাতা খাচ্ছে। অনেক অজগর সাপ আছে। তো আপনাদেরকে দীঘার সমুদ্র সৈকত দেখাবো। আপনাদের দীঘার সমুদ্র সৈকত দেখতে আপনাদেরকে দেখাবো দীঘার সমুদ্র। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন দীঘার সমুদ্র সৈকত, কত বড় সমুদ্র সৈকত। এইটাই হলো দীঘা, প্রতিদিন বিকালবেলা আমরা চান করতে আসি। এই যে দীঘার সমুদ্র সৈকত, ওই যে কিন্তু সমুদ্র সৈকতে পচা পানি সামনে আছে। মহিলা মানুষরা চান করে জামা কাপড় কাচে সমুদ্র সৈকতে, কিন্তু অনেক বড় বড় কুমির আছে, কামড় আছে, শোষক আছে। কাল পাহাড়ি জঙ্গল আপনারা দেখতেই পাচ্ছেন, কলা গাছ, কাল পাহাড়ি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। ওই যে আমাদের মোনা, আমরা এখন যাচ্ছি কাল পাহাড়ি দীঘার তীরের যে মানুষগুলো স্নান করে বা অনেক কিছু কাচাকুচি করে দেখাবো সেগুলো। ওই যে আমাদের দীঘার তীরের জল দেখা যাচ্ছে। চলো দীঘার তীরে দেখায়, অনেক কিছু দেখার আছে, দেখবেন। ওই যে দীঘার তীরে সবাই চান করছে, আপনারা দেখতেই পেলেন। তো গাইস আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর একবার আপনাদেরকে দীঘার সমুদ্র সৈকতটা দেখায়। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন।
ওই যে দীঘার সমুদ্র সৈকত। তো গাইস দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন।